WBPDCL এর অত্যাচারে অতিষ্ঠ জামুরিয়া, প্রতিবাদে অবস্থান বিক্ষোভে ভারতীয় জনতা পার্টি। চুরুলিয়ার 4টে স্কুলে অন্যত্র সরানোর প্রতিবাদে কলিয়ারিতে বেকার যুবকদের কাজের দাবিতে অজয় নদীতে বালি চুরি সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে জয়নগরে 72 বিঘা গোচরণ ভূমি জোরপূর্বক দখলের প্রতিবাদে ও এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার জামুরিয়া বিধানসভা ক্ষেত্রের চুরুলিয়ার WBPDCL তার কোল মাইন্সে এক বিশাল আকারের অবস্থান বিক্ষোভ পালন করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি সহ বহু সংখ্যক কর্মী সমর্থক চুরুলিয়া চৌধুরীপুকুর থেকে একটি র্যালি করে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পৌঁছয় তারা কোল মাইন্সে এবং সেখানেই দীর্ঘক্ষণ ব্যাপী চলে অবস্থান বিক্ষোভের প্রথম সারিতে এদিন অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি, সন্তোষ সিং, তাপস রায়, নিরঞ্জন সিং, ব্রিজমোহন পাসওয়ান সহ আরও অনেকে। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে জামুরিয়ার ভূমিপুত্র তথা ভারতীয় জনতা পার্টির জামুরিয়া বিধানসভার প্রার্থী ডক্টর বিজন মুখার্জি জানান, দীর্ঘদিন ধরে WBPDCL এর অত্যাচারে অতিষ্ঠ জামুরিয়ার মানুষ। তিনি জানান, ওনাদেরকে বারংবার বলার পরও ওনারা কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ এখানে করেননি, স্থানীয় ছেলেদের কাজ দেননি। এছাড়াও নদী, পুকুর, কুয়ো ইত্যাদি স্থানে জল আজ দূষিত হয়ে পড়েছে। তাছাড়াও অবাধে নদী থেকে বালি লুট নদীর চেহারায় বদলে দিয়েছে। পাশাপাশি মানুষের যে প্রাথমিক বুনিয়াদ শিক্ষা, সেই শিক্ষা মন্দিরগুলি আজ তুলে দিতে চাইছে তারা। এছাড়াও বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি এদিনের অবস্থান বিক্ষোভ থেকে শিল্পাঞ্চলের পানীয় জলের সংকট এবং দূষণের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আজকে আমাদের আন্দোলন এই কারণেই যেখানে মানুষ তার নিজস্ব অধিকার নিজে বুঝে নিতে পারবে ও ছিনিয়ে নিতে পারবে। তিনি বলেন, আমাদের বিশাল কোনো দাবি দাবা নেই, খুব সামান্য দাবি দাবা, যেগুলো আমরা WBPDCL এর কাছে তুলে ধরবো, সেগুলি মানতেই হবে ওনাদের, নতুবা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব আমরা। অন্যদিকে এই প্রসঙ্গে খনি কর্তৃপক্ষ তার বার্তায় জানান, তাদের যে সমস্ত দাবিগুলি ছিল সেই সব দাবি সম্বলিত ডেপুটেশন আমরা গ্রহণ করেছি এবং আমরা এই ডেপুটেশন সময় মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব এবং ওনারাই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। তবে বিজেপির ডাকায় অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরিরাম সিং জানান, ওদের কিছুই নেই, ওরা শুধুমাত্র মিথ্যে প্রচার করে কিছু ভোট পেতে চাইছেন। হরিরাম সিং জানান, যেদিন থেকে PDCL চালু হয়েছে সেদিন থেকেই তারা এলাকায় ডেভেলপমেন্টের কাজ করেছেন, রাস্তাঘাট তৈরি করেছে, স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন করেছে। তার পাশাপাশি বিজেপি যে লোকাল কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ তুলছে সেটিও মিথ্যে বলে দাবি করেন হরিরাম সিং। তিনি বলেন, কর্মসংস্থান ওই অংশে হয়েছে এবং আগামী দিনেও আরও কর্মসংস্থান হবে, তবে বিধানসভা জুড়ে যে জল সংকট একটা রয়েছে সেই বিষয়টি স্বীকার করে নেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরিরাম সিং। আর এই জল সংকটের ছবিও কিছুদিনের মধ্যে ঘুচে যাবে বলে আশ্বাস দেন তিনি। হরিরাম সিং এর কথায়, চুরুলিয়া এলাকায় গতবার জিতেছিলাম, এবারও জিতবো, সেখানে বিজেপি CPM কোনো ফ্যাক্টর নয়। এদিন দেখা যায় বিজেপির এই অবস্থান বিক্ষোভে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘটনাস্থলে মোতায়েন ছিল। পাশাপাশি বিজেপি তাদের দীর্ঘ বিক্ষোভের পর দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি খনি কর্তৃপক্ষের হাতে তুলে দেন ও এইসব দাবি দাওয়া দ্রুত পূরণ না হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন। আজকের ভারতীয় জনতা পার্টির তরফে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত চুরুলিয়া অঞ্চলে এক বিক্ষোভ অবস্থান আমরা করছি। WBPDCL এর যে অত্যাচার চলছে, যে আপনার প্রবলেম সেটা নয়, একটা মানুষের প্রবলেম, একটা গ্রামাঞ্চলের প্রবলেম, একটা সব প্রবলেম নিয়ে আজকে অবস্থানে আমরা বসেছি। আজ ওনাদিকে আমরা বারবার বলার পরেও ওনারা কোনো রকম কোনো ডেভেলপমেন্ট এখানে করেননি। এখানকার লোকাল ছেলেদেরকে কোনো চাকরি দেননি। এখানকার জল যে পরিমাণ দূষিত হয়ে আছে, নদীর জল কালো রঙের হয়ে গেছে, তারপরেও নদীর মধ্যে যে মানে আপনার বালি পুরো তুলে নিয়ে আপনার নদীতে মাটি দেখা যাচ্ছে, আপনার মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছে। শিক্ষা, যেটা আমাদের একজন মানুষের মানে বেঁচে থাকার বুনিয়াদ, শিক্ষা যেটা আমাদেরকে শেখায় যে আমরা কিরকম থাকবো, আজকে সেই প্রাথমিক স্কুলগুলোকে ওনারা তুলে দিতে চাইছেন। আজকে আপনি ভাবুন, গ্রামাঞ্চলের জলের অবস্থা নেই, কোনো গ্রামের পর গ্রাম আপনার জল শুকিয়ে গেছে, দূষিত হয়ে পড়ে আছে, কুয়োতে জল নেই, আপনার বাড়ি দেখুন রঙের চারদিকে কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, এত ডাস্ট উঠছে যে লোকে টিকে থাকতে পারছে না, মাস্ক ব্যবহার করতে হচ্ছে এবং আপনার চামড়ার প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। আজ আপনার ভাবুন, সব কিছু মিলিয়ে আজকে আমাদের কিন্তু একটা দরকার যে আমরা আন্দোলনে বসি। আজকে আমাদের আন্দোলন সেই কারণেই যেখানে মানুষ তার নিজের অধিকারকে নিতে পারবে। আজকে আমাদের আন্দোলন সেখানে যেখানে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। আজকে WPCL আমরা যে BDCL আছে, আমরা সেখানে তার জন্যই এসেছি যে আমাদের কথা আপনাকে শুনতে হবে, নইলে আমরা কিন্তু এক বৃহত্তর আন্দোলনের পথে যাব, যেখানে আপনাদের কিন্তু আমরা বাধ্য করব
আপনারা যদি কোনো ডেভেলপমেন্ট না করেন আমরা কিন্তু আপনাদেরকেও ছাড়ব। আমাদের কিন্তু দাবি মানতেই হবে। এই যে আমাদের দাবি খুব বড় কিছু দাবি নয়, এই ছোট্ট ছোট্ট আমাদের দাবি যেগুলো ইজিলি করে দেওয়া যায় আমাদের ডেভেলপমেন্ট এগুলো। আর বিভাগের কিছু নাই, প্রচার করে চাইছেন ভোট দিতে। বলছে ওইখানকার লোকেরা নাকি চাকরি পায়নি কলিয়ারিতে এবং জলের একটা প্রশ্ন এখানে আছে। জলের প্রবলেম আমরা পুরো বিধানসভাতে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে, ওখানেও ছিল এখন ঠিক হয়ে গেছে। আর বাকি আছে আমরা করবো, আপনারা যান দেখে নেন, চাকরি টাঙ্কি রেডি হয়ে গেছে। এই যে ট্যাঙ্ক যে বানিয়েছে বড় বড় রেডি হয়ে গেছে, যখন চালু হয়ে যাবে পানি যেন কোনো অভাব হবে না। উনি চাকরির ব্যাপারে বলছেন, কিছু ছেলে চাকরি পেয়েছে, কিছু ছেলের জন্য আমরা কোঠা করেছি, মিটিং করেছি, ইলেকশন পরে ওটাও সলভ হবে। আর ও তো প্রাইভেট প্রজাতি তো নয়, স্টেট গভর্নমেন্টের খুলবে, স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুসার চলে। উনি জানেন না কি কবিতা স্টেট গভর্নমেন্ট আছে কি প্রাইভেট গভর্নমেন্ট আছে, ওনার টার্গেট বুঝতে হবে। সুরিয়া আগেবারও আমি জিতেছিলাম, এবারও জিতবে। সুরিয়াতে কোনো বিজেপি আর সিপিএম কিছু ফ্যাক্টর নয়। তখন তো উনি প্রার্থী হয়েছেন, তো এটা কথা তো বলবেন, কাজকে কিছু করবেন না। ওনার যে গুরু আছেন মোদিজি, উনি 2014 পাইছিলেন 15 লাখ টাকা প্রথম চাকরি, আজ পর্যন্ত দেননি। ওটা তো আগে বলুন। আমার স্টেট গভর্নমেন্ট, আমার সরকার, আমার মমতা ব্যানার্জির কাছে আজকে মানুষ দিচ্ছে, তাও মমতা ব্যানার্জিকে ভেতরে ভোট দেবে। ইন্ডিয়াতে যান, উনি মদন টোল যান, বাজারে জম্বিয়াতে আসেন, সেই ফরক পড়বে না। ওনার কাজ কিছু নাই। আমরা তো দিন রাত 24 ঘন্টা কাজ করেছি, 365 দিন এখানে কাজ করেছি, আমার ঘাট ঘন্টা করে কাজ করছি, সেই জন্য ওটা কোনো ফ্যাক্টর করতে পারে। তাদের যেটা হলো কর্মসংস্থান আর লোকাল যে সমস্ত লোকজনদের যে কর্মসংস্থান নিয়ে ওনারা বলতে চেয়েছেন, আর জল, স্বাস্থ্য পরিষেবা, এই সমস্ত ওনাদের ডিমান্ডগুলো ছিল, সেইটা নিয়ে আমরা ওনাদের ডেপুটেশন বহন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা আমরা যথারীতি টাইমে আমরা ফরওয়ার্ড করবো বা ডিসিশন মেকিং ওনারা যেটা মনে করবেন তারপর। জল নিয়ে একটা সমস্যা বললেন, জল নিয়ে যে সমস্যাটা বললো সেটা আমরা অলরেডি মেজার নিয়ে নিয়েছি এবং এটা ডিএম সাহেবের অর্ডার অনুযায়ী আমরা যেরকম ডিএম সাহেব আমাদেরকে অর্ডার দিয়েছেন সেই অনুযায়ী আমরা জল যেটুকু আছে সেই মেনটেন করেই চলছে। জল এখন বন্ধ আছে। কি নাম আপনার? আমার নাম নীলেশ পান্ডে, কি পোস্ট আছে? 9 তারা। জামুরিয়া থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।